দেশের অবস্থা যা, মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থাও তাই। ছোটবেলায় নাচ শিখতে চেয়েছিলাম, আমার মা দেয়নি। আমার খুব ভালো লাগছে যে আসিফ ভাই এমন একটি আসলে সাহসী পদক্ষেপ নিয়েছে। আমার কাছে মাধ্যমটা কোনো সময়ই ইম্পর্টেন্ট ছিল না। গানের নামটা ময়না, কারণ ময়নাকে নিয়েই গান। আর আই এম শিওর যে এই প্রযোজনা প্রতিষ্ঠান বুবলিকেই সবচেয়ে ফিট মনে করেছে, যে কারণে তারা বুবলিকে নিয়েছে। না মানে গান তো গানই, আমার কাছে মাধ্যমটা কোনো সময়ই ইম্পর্টেন্ট ছিল না। আমার গানটার যেটা লক্ষ্য, যে মেসেজ আমি দিতে চাই গানে, সেটা যে কোনো মাধ্যমে হলেও আমার এতে কিছু আসলে ওভাবে যায় আসে না। একটাই ডিফারেন্স থাকে যে হয়তো সিনেমাতে নায়িকাকে চিন্তা করে আমাকে গাইতে হয়, কারণ আমি জানি যে কে লিপসিঙ্ক করবে আমার গানটা। কিন্তু সিঙ্গলসের ক্ষেত্রে ওইটা সবসময় তা না। যেমন এটাও আমি জানতাম না এখানে আমার গানে মডেল কে হবে, আমি আমার মতো গিয়েছি। হয়তো আমি আগে জানলে হয়তো অন্যভাবে গাইতাম, হয়তো বা না। তবে সিঙ্গলসের ক্ষেত্রে শুধুমাত্র এটাই ডিফারেন্স যে এখানে ভিডিও ভেবে অডিওটা করা হয় না, অডিওটা আগে হয়ে যায়। ছোটবেলায় নাচ শিখতে চেয়েছিলাম, আমার মা দেয়নি, গানটাই শিখিয়েছে। সো নাচতে হলে আমাকে হয়তো আগে প্রশিক্ষণ নিতে হবে 1-2 বছর, তারপরে হয়তো নাচতে পারি। এছাড়া নাচ আমাকে দিয়ে হবে না, এই জন্য আমি ভিডিওতে নাচি না। আমি এখান থেকে শেষ করে আমার একটা নাটকের গানের রেকর্ডিং এ যাব, এখানেই নিকেতনে। তো নাটকের এবং সিঙ্গলসের গানের রেকর্ডিং হচ্ছে অনেক। এর মধ্যে ফিল্মের গান আজকে সকালে আমি একটা ডেমো পেয়েছি অন্য একটা ফিল্মের, সেটাতে ইতিমধ্যেই হয়তো আমি ভয়েস দিব, সেটা বেলাল খান ভাই এবং আমি মিলে। সো আর এর মধ্যে কোনো ফিল্মের গানের রেকর্ডিং নেই। আমার খুব ভালো লাগছে যে আসিফ ভাই এমন একটি আসলে সাহসী পদক্ষেপ নিয়েছে। আমি সাহসী এই কারণে বলবো যে আসলেও তো আমাদের এই মুহূর্তে সময়টা অন্যরকম। দেখেন, আমরা ময়না গানের রিলিজের সময়টাও পিছিয়েছি, কারণ আমাদের পুরো দেশের মানুষ আমরা কিন্তু শকড এবং ট্রমাটাইজড এখনো। তো সময়টা আসলেও আমাদের এন্টারটেইনমেন্টের জন্য অনুকূলে নেই। আবার যদি এভাবে বলি যে আমাদের সবচেয়ে দুঃসময়ে আমাদের কিন্তু আসলে বিনোদনটা প্রয়োজন। আমাদের মানসিক স্বাস্থ্যের কথা আমি আমার পেজে লিখেছিলাম যে আমাদের বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্যের যে কি অবস্থা, এটা আমরা পরখ করতে পারি। তো সেই মানসিক স্বাস্থ্যের কথা যদি ভাবি, তাহলে এন্টারটেইনমেন্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট সলিউশনস। সো আমাদের তো বিনোদনটা আসলে লাগবে, কিন্তু এরকম কোনো কিছু হলে সবচেয়ে আগে টার্গেটেড হয় এবং সবচেয়ে আগে ক্ষতি হয় কিন্তু বিনোদনের শিল্পীদের, বিনোদন মাধ্যমে যারা কাজ করে তাদের। তো মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা, দেশের অবস্থা যা, মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থাও তাই। এর মধ্যে আসিফ ভাই এত সুন্দর একটি গান, এত সুন্দর একটি প্রজেক্ট হাতে নিয়েছে। আশা করি, যেটা আমি একদম শুরুতে বললাম, যে আমাদের গানটার লক্ষ্য কিন্তু এন্টারটেইনমেন্ট, ইটস আ ফান সং। মানুষ শুনে দেখে যেন সেই ফানটা পায়। সো কিছুটা সময়, যতক্ষণ এই গানটা ধরেন 3 মিনিট 4 মিনিট, সেই সময়টুকু যেন আমরা একটু আনন্দে কাটাতে পারি।